হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলি সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত। আজকে আমি এখানে ওয়াটারমেলন জুসটা যে তৈরি করেছি সেটাকে আমি দুভাবে সার্ভ করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এগুলো তৈরি করেছি। আজকে আমার বানানো এই ওয়াটারমেলন জুস রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে আমি ওয়াটারমেলন জুস তৈরি করার জন্য এখানে ওয়াটারমেলন বা তরমুজ নিয়ে নিয়েছি। এখানে আমি আধাটা তরমুজ এইভাবে করে কেটে নিয়েছি। এই আধাটা তরমুজটাকেই আমি ব্যবহার করব আজকে এটা জুসটা তৈরি করার জন্য। প্রথমে আমি এইভাবে কেটে নিলাম। এবারে বাইরের যে গ্রিন পোর্শনটা আছে সেটাকে এইভাবে করে কেটে বাদ দিয়ে নেব। বাইরের এইভাবে গ্রিন পোর্শনটা কেটে নেবার পর এবার আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব আর যতটা সম্ভব সিড যেটা আছে সেটা ফেলে দেবো। এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তরমুজের অনেকটাই সিড থাকে, যতটা সম্ভব পারা যায় এইভাবে করে সিডগুলোকে ফেলে দেবো। এইভাবে করে পুরো তরমুজটাকেই আমি কেটে নেব। এক বাটি তরমুজ আমি এখানে নিয়েছি, এটারই আমি জুস তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সির পট নিয়ে নিয়েছি। এবার আমি এই পটের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রক সল্ট বা বিট নুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এটা আমার বাগানের পুদিনা পাতা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, গোটা 5 পেপার বা গোলমরিচ আর আদাটা লেবু। এইভাবে করে এর রসটা বের করে দিচ্ছি। এগুলো দেওয়ার পর এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে পিষে নেওয়ার পর দেখুন এটা কেমন সুন্দর জুস তৈরি হয়েছে। এবার আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। যদি কোনো সিড টিট কিছু থাকে সেটা ওপর থেকে বেরিয়ে আসবে। এইভাবে করে বেশ ভালো করে এটাকে ছেঁকে নেব। প্রথমে এইভাবে করে সবটা ছেঁকে নেওয়ার পর এবার যাবো এটাকে সার্ভ করার জন্য। এতটা জুস তৈরি হয়েছে। এরপর নিয়ে নিচ্ছি 2টো গ্লাস সার্ভ করার জন্য। প্রথমে আমি একটা গ্লাসে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া আইস। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রু আফজা। দু চামচ মতো রু আফজা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়াটারমেলন বা তরমুজ, যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই টুকরো থেকে নিয়ে কিছুটা তরমুজের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। অন্য আরেকটা গ্লাসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়াটারমেলনের যে টুকরোগুলো আছে ছোট ছোট করে কাটা, সেটা কিছুটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে জুস যেটা তৈরি করেছিলাম সেটা। দুটো গ্লাসেই এইভাবে দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে গার্নিশ করছি। ওয়াটারমেলনের টুকরো একটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে করে। আর সাথে দিয়ে দেব মিন্ট বা পুদিনা পাতা। আর এইভাবে তৈরি হয়ে গেল ওয়াটারমেলন জুস। এই গরমে ওয়াটারমেলন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। সেই ওয়াটারমেলন দিয়ে আপনিও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম ইয়াম্মি ওয়াটারমেলন জুস, যেটা
ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। এই গরমে এরকম ঠান্ডা এক গ্লাস জুস সবার পছন্দও হবে আশা করি। আজকে আমার বানানো এই ওয়াটারমেলন জুস রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।